পৃষ্ঠা 61। বাংলা চিত্রকলায় দুর্গা, অঞ্জন সেন। দুর্গাপুর থেকে বোলপুর যাওয়ার রাস্তায় কিছু অংশ ঘন শালবনের জঙ্গল। এই জঙ্গলের মধ্যে আশ্চর্য একটি জায়গা আছে, যেটিকে গড় জঙ্গল বা গড়চণ্ডী বলে। আর এখানেই এক যোগী ব্রহ্মানন্দ গিরি প্রতিষ্ঠা করেছেন শ্যামারূপা মন্দির, যেটি পালসেন যুগের একটি মন্দিরের ধ্বংসাবশেষের ওপর প্রতিষ্ঠিত। চতুর্ধারে ভাঙা গড়, ভাঙা দেউলের অংশবিশেষ ছড়ানো। কথিত আছে এইখানে সুরথ রাজা আর সমাধি বৈশ্য এসেছিলেন। এখানেই ছিল উদ্ধৃতি শুরু মেধম ময়কাধম ঋষির উদ্ধৃতি শেষ, মেধম ঋষির আশ্রম। আর বঙ্গে চণ্ডী পূজা বা দুর্গাপূজার সূচনা এখানেই হয়েছিল। এসব তথ্যই স্মৃতি থেকে সংগ্রহ করা যোগী ব্রহ্মানন্দ গিরি স্বপ্নে বা যোগাসনে যা জানতে পেরেছিলেন। তবে প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ, ভাঙা গড়, ভাঙা মূর্তি থেকে বোঝা যায় অজয় নদীর পাড় এই গড় জঙ্গলে একদিন মন্দির সমৃদ্ধ গড় ছিল। বঙ্গে দশভুজা সিংহবাহিনী, মহিষমর্দিনী, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সহ দুর্গাপূজার প্রচলন কবে হয়েছিল তা অনুমান সাপেক্ষ। বিশেষজ্ঞদের মতে 14 থেকে 16 শতকে। শিল্পে এইরূপ 18 শতকের আগে পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যাচ্ছে তা মন্দির গাত্রে টেরাকোটায়। 18 শতকের দুর্গার পট বিরল। বিদেশিদের সংকলিত বা অঙ্কিত দুটি দুর্গাচিত্র পাওয়া গেছে। একটি জন জেফানিয়া হলওয়েলের ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল ইভেন্টস রিলেটিভ টু দ্য প্রভিন্স অফ বেঙ্গল অ্যান্ড দ্য এম্পায়ার অফ হিন্দুস্তান, দ্বিতীয় খণ্ড, 1765 থেকে 67। আরেকটি ঝলহাজার, ঝল হয়াকার বর্গীয় জয়াকার বয়শূন্য র, ঝলহাজার মলভিনস ক্যাটালগ অফ 250 কালার্ড এইচিংস 1799 পাওয়া যাচ্ছে 19 শতক থেকে। তবে দুর্গার বিভিন্ন চিত্র ভাস্কর্যে পাওয়া যাচ্ছে কোথাও চতুর্ভুজা, অষ্টভুজা, দ্বাদশ ভুজা, কোথাও শুধু শিবের সঙ্গে, কোথাও শুধু সিংহ বাহিনী, পুত্রকন্যারা নেই, কোথাও শুধু মহিষমর্দিনী। ভূমধ্যসাগর এলাকায়, পশ্চিম এশিয়ায় অনেকগুলি সিংহবাহিনী দেবী মূর্তি পাওয়া গেছে। এগুলির সঙ্গে উপমহাদেশের সিংহবাহিনীর সম্পর্ক আছে কি না এ বিষয়ে শিল্প ঐতিহাসিকরা একমত নন। সিংহবাহিনী এক সর্বজনীন চিন্তা হওয়াটাই স্বাভাবিক, যার জন্য বিভিন্ন দেশে বিভিন্নভাবে তার প্রকাশ। ব্রিটিশ মিউজিয়ামের সংরক্ষিত খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীর একটি স্বর্ণপদকের একদিকে একটি বৃষের প্রতিকৃতি, বৃষের উপরে গ্রিক হরফে টৌরোস, টরস্য বসন রয়কার দন্তেশ টৌরোস, পায়ের নিচে খরষ্ঠিতে উৎসবে রস্য মধ্যনস্য ভয়ে একার, প্রাকৃতে অর্থাৎ সংস্কৃতে বৃষভে। অন্যদিকে একটি দণ্ডায়মান নারী মূর্তি, বিদেশি ধরনের পোশাক পরিহিতা, ... ডান হাতে পদ্ম এবং বাম হাতে নিচের দিকে প্রসারিত ও কাপড় ধরে আছে। মূর্তির বাম দিকে খরষ্ঠিতে লেখা পখলবদী দেব অর্থাৎ পখলাবদী দেবতা, বাম দিকে অম্পয়ে অর্থাৎ অম্বারা, ষষ্ঠ বিভক্তিতে অর্থাৎ অম্বার। নারী মূর্তিটি দেবীর। তিনি ছিলেন পুষ্কলাবতী, বর্তমান পাকিস্তানের পেশোয়ারের কাছে চারসাদা ও তৎসন্নিহিত অঞ্চলের অধিষ্ঠাত্রী দেবী, এবং শিবের পশুরূপ বৃষের সঙ্গে তিনি উপস্থিত বলে সহজেই তাঁকে শিবজায়া পার্বতী বলে মনে করা যেতে পারে। তাকে প্রাচীন পুষ্কলাবতী অঞ্চলে অম্বা বা জগন্মাতার চোখে দেখা হতো। কাছাকাছি সময়ের শক পল্লব বংশীয় নৃপতি অ্যাজেসের ঐজফুল আকার বর্গীয় জয়াকার দন্তেশ্বয়কার। অ্যাজেসের একটি তাম্র মুদ্রার একদিকে দ্বিভুজা দেবী মূর্তি, এক হাতে পদ্ম, অন্য হাত কোমরে,
একপাশে সিংহের মতো এক জন্তুর মুখ, মুদ্রার অন্যদিকে বৃষমূর্তি। সুতরাং অ্যাজেসের মুদ্রার এই প্রতিকৃতি সিংহবাহিনী দুর্গার সবচেয়ে পুরনো প্রতিমা নিদর্শন। কল্যাণ কুমার দাশগুপ্ত 2000:115-116। তাহলে দেখা যাচ্ছে শিব পার্বতী ধারণাটি এই উপমহাদেশে অন্তত 2100 বছরের পুরনো, আজও যা নানা রূপান্তরের মধ্যে প্রতিমায় ও চিত্রপটে জীবিত। পৃষ্ঠা 65। সিংহবাহিনী মূর্তিকে যদি বলা হয় খ্রিস্টপূর্ব 3-4 শতক থেকে ভূমধ্যসাগর, পশ্চিম এশিয়া, ভারতীয় উপমহাদেশের সাংস্কৃতিক শৈলী, মহিষমর্দিনী রূপ কিন্তু একান্তভাবে এই উপমহাদেশের। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতেই মহাদেবীর এই জনপ্রিয় রূপটি শিল্প ভাষায় অভিব্যক্ত হয়েছিল। কল্যাণ কুমার দাশগুপ্ত 2.00:139। প্রথমে এই মহিষমর্দিনী মূর্তির সঙ্গে সিংহ বাহন ছিল না। গুপ্ত যুগের মেয়ে বা গুপ্ত পরবর্তী যুগে মহিষমর্দিনীর বাহন হিসেবে সিংহ যুক্ত হলো। এই দুই প্রকারের মহিষমর্দিনী মূর্তি অসংখ্য পাওয়া গেছে সারা ভারতে, পাথরে, ধাতুতে, মন্দির গুহা গাত্রে খোদাই করা। উত্তরবঙ্গে মহাস্থানের কাছে পিঠে পাওয়া একটি ছোট আকারের পাথরের ফলকে উৎকীর্ণ আনুমানিক 5ম-6ষ্ঠ শতাব্দীর নিদর্শনটি সম্ভবত বাংলার প্রাচীনতম মহিষমর্দিনী মূর্তি। গৌতম সেনগুপ্ত 2010:9। এই মাতৃমূর্তিগুলির হাতের সংখ্যা 2 থেকে 32। আবার 10 মুন্ড 10 ভুজা একটি মহিষমর্দিনীর কাঠের মূর্তি, যাতে সিংহ অনুপস্থিত, উত্তরবঙ্গ থেকে প্রাপ্ত, বর্তমানে পুনের জেলকর সংগ্রহশালায়, আমার মনে হচ্ছে এটা ছাপার ভুল, কেলকার হবে, সংরক্ষিত। মূর্তির ছুরিটি তারাপদ সাঁতরা তার বাংলার কাঠের কাজ বইতে মুদ্রিত করেছেন। কৃত্তিবাসের রামায়ণে শারদীয়া দুর্গাপূজার উল্লেখ আছে। তার আগে কালিকা পুরাণে আছে পটেষু প্রতিমায়াত বা ঘটে মঙ্গল চাণ্ডিকাম, অর্থাৎ পটে, প্রতিমায় বা ঘটে মঙ্গলচণ্ডীর পূজা করা যায়। এই 3টি প্রকারের দুর্গাপূজা এখনও প্রচলিত আছে। সেই দিক থেকে মনে হয় বঙ্গে মৃন্ময় দুর্গাপূজা 14 শতক বা তার আগে শুরু হয়েছে। 16 শতকে যার বিস্তার, কারণ স্মার্ত রঘুনন্দন 16 শতকে দুর্গাপূজার নিয়মকানুন লিপিবদ্ধ করেছেন এবং পূর্ববর্তী লেখকদের উদ্ধৃত করেছেন। কয়েকটি পারিবারিক পূজা 400 বছরের বলে কথিত আছে। এমনও শোনা যায় প্রথমে ঘটে বা পটে চণ্ডী পূজা হতো, পরে দুর্গাপূজায় রূপান্তরিত হয়। প্রাচীন মাতৃমূর্তি, দশভুজা, সিংহ বাহিনী সবকিছু মিলেমিশে বাঙালির কল্পনা থেকে সৃষ্টি হয়েছে একালের দুর্গা প্রতিমা। মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে মহিষমর্দিনী সিংহ বাহিনীর বিবরণ রয়েছে। উদ্ধৃতি শুরু: নিজ মূর্তি ধরিতে চণ্ডিকা কইল মন, 2 নারী। মহিষমর্দিনী রূপ ধরিলা চণ্ডিকা, 1 নারী। 8 দিকে শোভে করে অষ্টনায়িকা, 2 নারী। সিংহ পৃষ্ঠে শোভা করে দক্ষিণ চরণ, 1 নারী। মহিষের পৃষ্ঠে বাম পদ আরোহণ, 2 নারী। উদ্ধৃতি শেষ। এই অংশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশেরও উল্লেখ আছে। দ্বিজমাধবের মঙ্গলচণ্ডীর গীতে দশভুজার বিবরণ পাই। উদ্ধৃতি শুরু: অঙ্গসূচি হইয়া রামা করয়ে দেবার নারী, সাক্ষাৎ হইল তানে দেবী দশভুজা, 2 নারী। ত্রিভঙ্গ নয়নী মাতা সর্বভূতে দয়া, নারী। পাশ অঙ্কুশ দন্ত বরদা অভয়া, 2 নারী। হরিপৃষ্ঠে আরোহণ সঙ্গে সহচরী, নারী। এই মতে দেখা দিলা হেমন্ত কুমারী, 2 নারী। উদ্ধৃতি শেষ। সুধীভূষণ ভট্টাচার্য, 1965। 2টি 16 শতকের মঙ্গল কাব্য। মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে রাজাদের গড়ের বর্ণনায় আছে আওয়াসের পূর্ব দিকে বিষ্ণুর দেউল, বাম ভাগে দুর্গা মেলা।
এই দুর্গা মেলা কি? দুর্গার মন্দির, দুর্গার থান? বাংলার মন্দিরগুলি একদা চিত্র শোভিত হতো। পালযুগের চিত্রকররা যে সমস্ত পুঁথি চিত্রণ করেছেন তার উৎস দেওয়াল চিত্র। নালন্দা বিহারে চিত্রিত দেওয়ালের ভগ্নাবশেষ পাওয়া গেছে, পৃষ্ঠা 63। বাংলার জগজীবনপুর, মহাস্থানগড় বা পাহাড়পুর বিহারগুলিও হয়তো চিত্রশোভিত ছিল। মধ্যযুগেও চিত্র নট অঙ্কন, আমার মনে হয় ছাপার ভুল, চিত্রপট হবে, অঙ্কন ও দেওয়াল চিত্রের প্রচলন ছিল। প্রাতে চলে আইলা প্রভু কানাইয়ের নাটশালা, দেখিল সকল তাহা কৃষ্ণ চিত্র লীলা। চৈতন্য চরিতামৃত 1/2-27, প্রথম খণ্ড 2-27। চৈতন্যদেব নবদ্বীপে এক চিত্রকরের চিত্রশালায় বিশ্রাম নিচ্ছেন, তার উল্লেখ আছে গৌর লীলামৃতে, কানন বিহারী গোস্বামী সম্পাদিত। অষ্টাদশ শতকের কবি মানিক গাঙ্গুলির ধর্মমঙ্গলে পাওয়া যায় উদ্ধৃতি শুরু: আঙ্গ পাইয়া আনন্দে অচ্যুত চিত্রকর, চপলে নির্মাণ করে চারি দ্বার ঘর। উত্তর দুয়ারে লেখে কৃষ্ণ অবগর, দান ছলে মনোভঙ্গ হইল রাধার। উদ্ধৃতি শেষ। 18 শতকের শেষ দিকে ও 19 শতকের প্রথম দিকে 3টি মন্দিরের দেওয়াল চিত্র এখনও টিকে আছে। গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্রের মন্দির, ব্রহ্মময়ীর মন্দির, বহরুর শ্যামসুন্দর মন্দির। এগুলি থেকে 19 শতকের বাঙালি শিল্পীদের চিত্রকলার দৃষ্টান্ত পাওয়া যেতে পারে। আরও আগেকার চিত্রকলার দৃষ্টান্ত অনুমান করা যায় টেরাকোটা বা চুনসুরকির মন্দির গাত্র থেকে। আমরা বড়নগরের রানী ভবানী মন্দির, ভট্টবাটির রত্নেশ্বর মন্দির, গুপ্তিপাড়ার রামচন্দ্রের মন্দির, বিষ্ণুপুর, বাঁকুড়া, আঁটপুর বা বীরভূমের বিভিন্ন মন্দিরে সপরিবার দুর্গামূর্তি টেরাকোটায় স্টুকোতে নির্মিত হয়েছে। সাধারণত সূত্রধর শিল্পীরাই এইসব মন্দিরগুলি নির্মাণ করেছেন, টেরাকোটা করেছেন এবং ছবিও এঁকেছেন মন্দির গাত্রে, চৌকো পটে, পাটায়। বাংলায় অঙ্কিত দশভুজা দুর্গাচিত্রের প্রাচীন কোনো নমুনা পাওয়া যায়নি, তবে পালযুগের পুঁথি চিত্রে কিছু কিছু বৌদ্ধ তান্ত্রিক দেবী চিত্রের সঙ্গে অধুনা প্রচলিত দুর্গামূর্তির সাদৃশ্য দেখা যায়। হরপ্রসাদ শাস্ত্রী বাংলায় লোকধর্মের উপর বৌদ্ধ প্রভাবের কথা বলেছেন। এই মতে উদ্ধৃতি শুরু: চণ্ডীমঙ্গলে চণ্ডী বৌদ্ধ দেবী বজ্র তারা বিশালাক্ষী বা পর্ণশবরীর হিন্দু রূপান্তর মাত্র। উদ্ধৃতি শেষ। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1331, বন্ধনীর মধ্যে জিজ্ঞাসা চিহ্ন, 64-86। মূর্তিটি বিতর্কিত। তারাকালী প্রভৃতিকে বৌদ্ধ উৎসের এই ব্যাখ্যাটি খণ্ডন করেছেন পঞ্চানন শাস্ত্রী। পঞ্চানন শাস্ত্রী 1349 নিবেদন। অন্যদিকে দেখা যায় অনেক বৌদ্ধ দেবী কালক্রমে হিন্দু দেবী রূপে পূজিতা হচ্ছেন, যেমন মৌলুটির দুমকা বীরভূম সীমান্ত মৌলক্ষা দেবী, যার সাদৃশ্য বৌদ্ধতান্ত্রিক পান্ডারার সঙ্গে। এরকম বহু বৌদ্ধ মূর্তি হিন্দুতি দেব দেবী হিসেবে পূজিত। তারাপীঠের বা বর্গভীমার মূর্তি দুটিকেও বৌদ্ধ উৎসের মনে হয়। 17 ও 18 শতকের দুটি পুঁথির পাটায়, প্রথমটি বীরভূমের গুরুসদয় সংগ্রহশালায় সংরক্ষিত, দ্বিতীয়টি হাওড়ার আনন্দ নিকেতন কীর্তিশালায় সংরক্ষিত, দশমহাবিদ্যার চিত্রণ দেখা যায়। আলাদাভাবে দশভুজা মহিষমর্দিনী দুর্গা নেই। এগুলির সঙ্গে ছিল দশাবতারের চিত্র অঙ্কিত পাটা। অবশ্য দশাবতারের পাটা চিত্র বিষ্ণুপুর অঞ্চলে প্রচলিত পাওয়া গেছে 15 শতক থেকে, ভিক্টোরিয়া ও অ্যালবার্ট মিউজিয়ামে সংরক্ষিত। বাংলার দশভুজা দুর্গার প্রাচীনতম সংরক্ষিত চিত্র বলতে রামচন্দ্রের দুর্গাপূজার পটটির কথা উল্লেখ করা যেতে পারে। আশুতোষ সংগ্রহশালা সংরক্ষিত এই পটটি হুগলি জেলা থেকে প্রাপ্ত। ছবির বিবরণে লেখা আছে
17 থেকে 18 শতকের। এখানে দশভুজা চিত্রটি অনেকটাই লোকায়ত। পূর্ববর্তী ভাস্কর্যের সঙ্গে তার মিল নেই। 18 শতকের টেরাকোটা স্টুকোর মূর্তির সঙ্গেও মিল নেই। এখানে একটি ছাপার ভুল হতে পারে, স্টুজোর আছে। এখানে দুর্গা মহিষাসুর মর্দিনী সিংহবাহিনী নন, দুপাশে লক্ষ্মী সরস্বতী। 19 শতকের আরেকটি রামায়ণ পট বাঁকুড়া অঞ্চল থেকে প্রাপ্ত ও আশুতোষ সংগ্রহশালায় সংরক্ষিত। এখানেও দশভুজা সপরিবারে নেই, না আছে সিংহ, না আছে মহিষাসুর। এটিও লোকায়ত পট, যেহেতু রামায়ণ সংক্রান্ত তাই দুর্গার সঙ্গীদের উপস্থিতি নেই। গুরুসদয় সংগ্রহশালায় 3টি চণ্ডীমঙ্গলের দীঘল দৈদীর্ঘই ঘল পট দর্শনীয়। মুর্শিদাবাদ থেকে প্রাপ্ত একটি পটে অনুচিত্রের ছাপ আছে। গুরুসদয় সংগ্রহশালায় বিষ্ণুপুরের একটি দুর্গার চৌকো পটে পাটা চিত্রের ধরন দেখা যায়। চৌকোপটে দুর্গাচিত্র অনেকদিন ধরেই প্রচলিত। বিষ্ণুপুরের ফৌজদার শিল্পীরা দীর্ঘদিন ধরে পটে দুর্গা এঁকে আসছেন, এখনও আঁকেন। পৃষ্ঠা 64। এদের আঁকা পটের খুব পুরনো নমুনা সংরক্ষিত হয়নি, অথচ প্রায় 300 বছর বা তার কিছু বেশি এই দুর্গাপট বংশ পরম্পরায় অঙ্কিত হয়ে আসছে। 19 শতকে কৃষ্ণনগরের অনেকগুলি বহুবর্ণ দুর্গাচিত্র অঙ্কিত হয়েছে, অনেকগুলি 19 শতকের প্রথমার্ধের। এগুলিতে সাবেকি ঢাকের সাজ বা শোলার সাজ এখন যেভাবে দেখা যায় তা নেই। সিংহ শ্বেতাভ হলেও প্রাচীন ঘোড়ামুখ সিংহ নয়, এবং অসুরও অনেকটা আধুনিক ঢঙের। এগুলি সংরক্ষিত আছে রাজ্য পুরাতত্ত্ব সংগ্রহশালা, আশুতোষ মিউজিয়াম, গুরুসদয় মিউজিয়ামে। 19 শতকের একেবারে শুরুতেই কালীঘাটের পটের সূচনা। সাদা কালো ড্রয়িংয়ে এবং রঙিন চিত্রে দুর্গাচিত্র অসংখ্য অঙ্কিত হয়েছে। দ্রুত রেখার সঞ্চালন ও মূর্তিসুলভ ডৌলতার জন্য চিত্রগুলি অনবদ্য এবং একেবারেই দেশীয় উৎসের। বিষ্ণুপুরের ফৌজদারদের পট বা কৃষ্ণনগরের জল রঙের দুর্গাচিত্রগুলির থেকে এগুলির অঙ্কন শৈলী আলাদা। অত্যুৎকৃষ্ট সাদা কালোর এক রেখাচিত্র রয়েছে গুরুসদয় মিউজিয়ামে। আরও রঙিন সাদা কালো কালীঘাটের পট দেশে বিদেশে ছড়িয়ে আছে। পরবর্তী কালীঘাটের পটে এলো মিনিয়েচার বা অনুচিত্রের উপাদান, অলঙ্করণ এবং ইউরোপীয় জল রঙের আঙ্গিক। এরপরে পরবর্তী কালীঘাটের পট পূর্ববর্তী পটগুলির সাবলীলতার চেয়ে বেশি অলঙ্কৃত। পশ্চিমবঙ্গে পুঁথি ও পাটা চিত্রে দশভুজা দুর্গার রূপ চোখে পড়েনি, থাকা সম্ভব। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুঁথিশালায় পদ্মপুরাণের একটি পুঁথি সংরক্ষিত আছে, বন্ধনীর মধ্যে 1802। এতে একটি দশভুজা দুর্গার বহুবর্ণ চিত্র রয়েছে, একেবারেই লোকায়ত শৈলীর। 18 শতকের শেষ দিক থেকে দেশি চিত্রকররা আয়ত্ত করলেন পশ্চিমের জল রং ও তেল রং। মুর্শিদাবাদ শৈলীর চিত্রণ, যা মুঘল শৈলীর থেকে উদ্ভূত, এবং বহু সংখ্যক রাজস্থানী শিল্পী বিষ্ণুপুর মুর্শিদাবাদ অঞ্চলে বসবাসের কারণে দেশি শিল্পীদের ওই শৈলীতে কিছু আরোপিত শিক্ষা হয়েছিল। এইসব মিলে উদ্ভূত হলো আর্লি বেঙ্গল স্কুল। আর্লি বেঙ্গল স্কুলের চিত্রকররা দেশীয় বিষয়বস্তুকে পাশ্চাত্য টেকনিকে আঁকতে শুরু করলেন জল রং ও তেল রঙে। অনেক পুঁথি চিত্র, পটচিত্র, কালীঘাট শৈলী এদের হাতে আরও বড় আকারে বেশিরভাগ তেল রঙে উঠে এলো। আর্লি বেঙ্গল স্কুলের শিল্পীরাও অনেক দুর্গাচিত্র এঁকেছেন। চুঁচুড়া চন্দননগরে এই শিল্পের প্রাথমিক বিকাশ হয়, তারপর ছড়িয়ে পড়ে কলকাতায়। বিদেশি টেকনিক বা মাধ্যমে আঁকা হলেও এদের ছবিতে দেশি চেহারা, চরিত্র বিশেষ বিকৃত হয়নি। 19 শতকে চিত্রকলা মুদ্রণের একটি মাধ্যম ছিল কাঠ বা ধাতু খোদাইয়ের ছাপা। এভাবে বটতলার বহু গ্রন্থ চিত্রিত হয়েছে।
সুকুমার সেন 1823 থেকে 24-এ ছাপা একটি চণ্ডীর পুস্তকের খোদাই চিত্র প্রকাশ করেছেন, যার বিষয় কালকেতুর কুটিরে দেবীর প্রকাশ। ধাতু খোদাই, শিল্পীর নাম নেই। সুকুমার সেন 1984:87। খোদাই চিত্রটিতে দশভুজা সিংহবাহিনী অসুর নিধনকারী দুর্গার সঙ্গে তার পুত্রকন্যারাও আছেন। আছে সুন্দরভাবে খোদিত চালচিত্র, বাঁ পাশে তীর হাতে কালকেতু। এরকম খোদাই চিত্র 19 শতকে ও 20 শতকের গোড়ার দিকে কিছু মুদ্রিত হয়েছে। পুরনো পাঁজি খুঁজলেও দুর্গার খোদাই চিত্র পাওয়া যাবে অনেক। এই খোদাই চিত্রগুলির সঙ্গে পুঁথির পটচিত্র এবং পাটাচিত্র এবং চালচিত্রের অঙ্কন রীতির সাদৃশ্য দেখা যায়। এগুলি বহুল প্রচারিত ছিল। এরপর লিথোগ্রাফ ও ওলিওগ্রাফের যুগ। কলকাতার লিথো প্রেসগুলি থেকে এবং বিদেশের ওলিওগ্রাফে অসংখ্য দুর্গা চিত্র প্রচারিত হয়েছে। তার অনেকগুলি আজও ব্যক্তিগত সংগ্রহে দেখতে পাওয়া যায়। এই চিত্রগুলির উৎস তৎকালীন প্রচলিত কালীঘাটের পট, কৃষ্ণনগরের পট ও পুঁথির পাটা। এই 3 অঙ্কন শৈলী অবলম্বন করেই দুর্গার লিথো ও ওলিওগ্রাফ চিত্রগুলি তৈরি হয়েছিল। লিথো ছাপাই ছবির যুগে অর্থাৎ 19 শতকের দ্বিতীয়ার্ধে কালীঘাটের পটের জনপ্রিয়তা কমতে থাকে। শিল্পীরা অনেকেই লিথো ছাপাইতে যোগ দেন। কেউ বা ওল্ড বেঙ্গল স্কুলের রীতিতে তৈলচিত্র আঁকতে শুরু করেন। 20 শতকের প্রথম দশকে অবনীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে বেঙ্গল স্কুলের চিত্রশৈলীর উন্মেষ হয়। বেঙ্গল স্কুলের অনেক চিত্রকরই নানাভাবে দুর্গা এঁকেছেন। অবনীন্দ্রনাথের চণ্ডীমঙ্গল সিরিজের একটা ছবি চোখে ভাসে। মাঝের ফ্রেমে সিংহ বাহিনী, দশভুজা চণ্ডী, দুপাশে 2টি ফ্রেমে স্ত্রী জীবজন্তুরা, শাড়ি পরা চণ্ডীর কৃপা প্রার্থী। 1938। পুঁথিচিত্রের আদলে আঁকা, সঙ্গে অবনীন্দ্রনাথের অসাধারণ দক্ষতা। নিচে বাংলা লিপিতে কবিকঙ্কন চণ্ডীর উপাখ্যানটির অংশ। এর পরের পৃষ্ঠায় আলোকচিত্র রয়েছে দশভুজা দেবী সপরিবারে। নিচে দুর্গা জল রং, 19 শতকের প্রথমার্ধ, কৃষ্ণনগর। আর তার পিছনের পাতায়ও একটি আলোকচিত্র রয়েছে, অন্নপূর্ণা, কালীঘাট, কালীতুলি, 19 শতক। এটিতে দেবী অন্নপূর্ণা রূপে সিংহবাহিনীর ছবি রয়েছে। মূল পাঠ, পৃষ্ঠা 65। নিচে বাংলা লিপিতে কবিকঙ্কন চণ্ডীর উপাখ্যানটির অংশ লিখিত, রবীন্দ্রভারতী সোসাইটিতে রক্ষিত। পৃষ্ঠা 65। গগনেন্দ্রনাথ ঠাকুরের দুর্গা বিসর্জনের একটি ছবির কথা মনে পড়ে। নদীতে নৌকায় বিসর্জন হবে। অদ্ভুত কালো রঙের ভেতর থেকে হলুদ কমলা আলোয় দুর্গা মূর্তিটি ফুটে উঠছে। বেনারস ভারতকলা ভবনে সংরক্ষিত। নন্দলাল বসুর খুবই জোরালো দুর্গার রেখাচিত্র যেমন আছে তেমনই আছে রঙিন জল রঙের ওয়াশের চিত্র। টেম্পেরায় আঁকা সাদা ফুলের সঙ্গে দুর্গা, 2/10/1947। একেবারে ফুলের নকশার মধ্যে দুর্গা। হয়তো উড়িষ্যার শৈলীর কথা মনে পড়বে। মহিষাসুরমর্দিনী, 15/9/1942। সাদা কালো রেখাচিত্রটিও অনবদ্য, যাকে নন্দলাল শৈলীর রেখাচিত্রের একটি উৎকৃষ্ট উদাহরণ বলা যায়। এখানে ছাপার মধ্যে জ্যোতিচিহ্নের প্রচুর প্রুফরিডিংয়ে ভুল আছে। বেঙ্গল স্কুলের অনেক শিল্পী দুর্গার ছবি এঁকেছেন। তার মধ্যে কিছু কিছু প্রবাসী ও ভারতবর্ষের পাতায় ও পরবর্তীকালে শারদীয়া সংখ্যাগুলিতেও ছাপা হয়েছে। কিছু রয়ে গেছে সংগ্রহশালায় ব্যক্তিগত সংগ্রহে। বেঙ্গল স্কুল পরবর্তী শিল্পীদেরও দুর্গাচিত্রের সংখ্যা কম নয়। রামকিঙ্কর একবার দুর্গা প্রতিমা দেখে সাবলীল ভাস্কর্যময় রেখায় একটি ড্রয়িং করেছিলেন, তা একটি চিঠির অংশ হিসেবে পাঠিয়েছিলেন। যামিনী রায়ও কয়েকটি দুর্গাচিত্র বা গণেশ জননী এঁকেছেন। 70 দশকে কয়েকটি বারোয়ারি পুজোয় শিল্পীদের দিয়ে অথবা শিল্পীদের চিত্রাঙ্কনের ওপরে ভিত্তি করে দুর্গা প্রতিমা নির্মাণের প্রচলন হয়।
এখানে নীরদ মজুমদারের একটি দুর্গাচিত্রের কথা মনে পড়ে। কালো রেখার মধ্যে ধূসর ও হলুদ আলোচকের ব্যক্তিগত সংগ্রহে আছে এবং গাঙ্গেয় পত্র 1 1975 মুদ্রিত হয়েছে। 60 দশকের চিত্রকরদের মধ্যে শ্যামল দত্ত রায়, গণেশ পাইন, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, বিকাশ ভট্টাচার্য, যোগেন চৌধুরীর মতো খ্যাতনামা চিত্রকররাও একাধিক দুর্গার ছবি এঁকেছেন, যার অনেকগুলি বিভিন্ন শারদীয় সংখ্যার প্রচ্ছদে বা ভিতরে অঙ্কিত হয়েছে। পরবর্তী শিল্পীদের মধ্যেও দুর্গার ছবি আঁকা বজায় আছে। এখনো অনেকগুলি পারিবারিক পূজা পটে হয়, কোনোটির অঙ্কন শৈলী শতাব্দী বা তারও বেশি প্রাচীন। এর বিবরণ বিস্তারিতভাবে দিয়েছেন দীপঙ্কর ঘোষ তাঁর বাংলার পটের দুর্গা গ্রন্থে। দুর্গা প্রতিমার সাবেকি চালচিত্রগুলির মধ্যেও অনেক উৎকৃষ্ট শিল্পকর্ম আছে। এর মধ্যে বিন্দু শিবের ছবি, তারপর রাধাকৃষ্ণ, আবার পড়ছি, এর মধ্যে বিন্দু শিবের ছবি, তারপর রাধাকৃষ্ণ এবং আরও অনেক দেবদেবীদের ছবি। হয়তো চালচিত্র অঙ্কন শৈলী থেকে শুরু হয়েছিল কালীঘাটের পট। ভোলানাথ ভট্টাচার্য মহাশয় তাঁর বাংলা কলমে চাল ও সরা ও কুমারটুলি ও কলকাতা কলমে এ সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন। ভোলানাথ ভট্টাচার্য 2010 41,136। কেন এই দুর্গামূর্তি এখনো চিত্রকর ও শিল্পীদের রূপান্বেষণে এতটা জায়গা জুড়ে রয়েছে? 2 দশক আগে ঢাকা চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম সাহেব একটি প্রশ্ন রেখেছেন, উদ্ধৃতি শুরু। আরও একটা জটিল প্রশ্নের মুখোমুখি হলাম জেনে যে এই প্রজন্মের অধিকাংশ শিল্পের প্রতি ভালোবাসার প্রথম সূচনা পূজা মণ্ডপে প্রতিমা তৈরি আর রং লাগানো, অলঙ্করণ ইত্যাদির গভীর আবেদন। শৈশবে প্রথম ভালোবাসার ফল্গু ধারা আপাত আধুনিক শিক্ষা, সমাজ দর্শন, রাজনীতি সমস্ত পৃথিবী ঘুরে বিচিত্র অভিজ্ঞতার অন্তরালে গোপনে কাজ করে গেছে অবচেতনে। সমস্ত অনুষঙ্গ নিয়ে শৈশবের এই প্রতিমা ভাবনা পুরনো সংস্কার সংস্কৃতির গণ্ডি থেকে ছবির মতো উত্তরণের প্রয়াসের আভাস কারো কারো মাঝে থাকলেও পুরোপুরি কতটা সম্ভব কালচারাল অ্যানথ্রোপোলজিস্ট এবং ব্যক্তি পর্যায়ে সাইকো অ্যানালিস্টদের গবেষণার বিষয় হতে পারে। আমিনুল ইসলাম 1992:9 উদ্ধৃতি শেষ। এর উত্তর আছে ঋত্বিক ঘটকের 2টি প্রবন্ধে, উদ্ধৃতি শুরু। গোটা মানব সভ্যতা ওই টেরিবল মাদার এর আর্কেটাইপাল ইমেজের সামনে পড়ে গেছে। আজ সব সভ্যতার জীবন মরণ সমস্যা ওই কনফ্রন্টেশনের ওপর। নারী উদ্ধৃতি শেষ। ঋত্বিক কুমার ঘটক 1370। উদ্ধৃতি শুরু। জীবনের এই সুর কত গভীর, কত বিস্তৃত, কত আন্তরিক, যাকে অনুভব করতে হলে জীবনের মূলে গিয়ে পৌঁছতে হবে, যেখানে মানব সভ্যতার বিবর্তনের মধ্য দিয়ে আর্কেটাইপাল ইমেজ সৃষ্টি করে। আমাদের পুরাণ, মহাকাব্য, লোককথায় প্রতিটি স্তরে এই আর্কেটাইপাল ইমেজ ছড়িয়ে আছে। মহৎ শিল্পের কাছে এই অনির্বচনীয় ব্যাপারটা প্রাথমিক শর্ত। একে উপলব্ধি করতে না পারলে শিল্পীর আত্মচেতনাকে অনুসরণ করা যাবে না। নারী উদ্ধৃতি শেষ। ঋত্বিক কুমার ঘটক 1959:86 পৃষ্ঠা 66। সমকালীন চিত্রকলায়ও মাতৃ প্রতিমার ইমেজ যে এত গভীরভাবে উপস্থিত, এটাও তার কারণ। হয়তো শিল্পী মকবুল ফিদা হোসেন এই কারণেই দুর্গা এঁকেছিলেন। আমাদের সংস্কৃতির পটভূমি কৃষিকেন্দ্রিক সমাজ। দুর্গা আসলে শস্য দেবী, যার প্রতিষ্ঠা ও পূজা নবপত্রিকায়। একটি কলা গাছের সঙ্গে কচু, হরিদ্রা, জয়ন্তী, বিল্ল, ডালিম, অশোক, মান ও ধান্য একত্রে বেঁধে যে শস্যবধূ রূপ নির্মাণ করা হয়, তাই হচ্ছে নবপত্রিকা।
এই শস্য দেবী কিভাবে দানব দলনী হয়ে উঠলেন তার ব্যাখ্যা রমাপ্রসাদ চন্দ এই বলেন যে মহিষ, শুম্ভ নিশুম্ভ, দুর্গম প্রভৃতি অসুরেরা যাঁদের দেবী বধ করেছেন আসলে অনাবৃষ্টির রূপক। নরেন্দ্রনাথ ভট্টাচার্য 2000:222। আমাদের কৃষিকেন্দ্রিক সংস্কৃতি এখনো মাটির তলায় চাপা পড়ে যায়নি। এই নিবন্ধে মূলত 18, 19 ও 20 শতকের প্রথমার্ধের বাংলার চিত্রকলার দুর্গা প্রসঙ্গ আলোচিত হয়েছে। ভাস্কর্য ও টেরাকোটার প্রসঙ্গে প্রাসঙ্গিক উল্লেখ থাকলেও বিস্তারিত আলোচনা হয়নি। সমকালীন চিত্রশিল্পীদের দুর্গা অঙ্কন নিয়েও আলোচনা করা যায়নি। করলে প্রবন্ধটির আয়তন বড় হয়ে একটি গ্রন্থের আকার নিত। ভারতের অন্যান্য অঞ্চলেও কিছু দশভুজা মহিষমর্দিনীর চিত্র পাওয়া গেছে 18 বা 19 শতকের। একালে শিল্পীরাও কিছু এঁকেছেন। উল্লিখিত রচনাপঞ্জি আমিনুল ইসলাম 1992, চিঠিপত্র দেশ 11 জুলাই 59/37, কলকাতা। ঋত্বিক কুমার ঘটক 1370, মানব সমাজ আমাদের ঐতিহ্য, ছবি করা ও আমার প্রচেষ্টা, গাঙ্গেয় পত্র 13, কলকাতা। ঋত্বিক কুমার ঘটক 1969, আবার যদি ছবি করার সুযোগ পাই, চিত্রপট 10। কল্যাণ কুমার দাশগুপ্ত 2000, প্রতিমা শিল্পে হিন্দু দেবদেবী, কলকাতা। গৌতম সেনগুপ্ত 2010, বাঙালির দুর্গা, দুর্গা বাংলার ঐতিহ্য, সংকলিত। নরেন্দ্রনাথ ভট্টাচার্য 2000, ভারতীয় ধর্মের ইতিহাস, কলকাতা। ভোলানাথ ভট্টাচার্য 2010, শিল্পভাবনা, কলকাতা। সুকুমার সেন 1984, বটতলার ছাপা ও ছবি, কলকাতা। সুধীভূষণ ভট্টাচার্য 1965, মঙ্গলচণ্ডীর গীত, কলকাতা। সম্পূরক পাঠ পঞ্জি রমাপ্রসাদ চন্দ 1339, দুর্গোৎসব, প্রবাসী, কার্তিক, কলকাতা। এখানে রমাপ্রসাদ চন্দ্র লেখা হয়েছে, আসলে চন্দ। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1331, বন্ধনীর মধ্যে 2, চণ্ডী মঙ্গল বোধিনী, পৃষ্ঠা 64 থেকে 86, দ্রষ্টব্য, কলকাতা। পঞ্চানন শাস্ত্রী 1349, শাক্তানন্দ তরঙ্গিনী, কলকাতা। অধ্যায়টি এখানে শেষ হলো। তলায় একটি সাদা কালো স্কেচ রয়েছে দশভুজা দুর্গার। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 67, দুর্গোৎসব, শ্রী রমাপ্রসাদ চন্দ, চ দন্তের 9 দয়।